হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো নমিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকের ভিডিওর বিষয় হলো যে পাইপিং লাগানোর আগে তোমরা অবশ্যই একটা সেলাই মেশিনে অবশ্যই একটা সেটিং করে নেবে। তো এটা ধরো ইলেকট্রিক্যাল সেলাই মেশিনেও সেম সেটিং করতে লাগে, আর হোম সুইং মেশিনেও সেম সেটিং করতে লাগে। তো সেই সেটিংটা কি, সেটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি এবং দেখিয়েও দেব। তো চলো আমি দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে এটাকে কি বলা হয়, প্রেসার ফুট। তো সেলাই মেশিনে সবকটা সেলাই মেশিনেই প্রেসার ফুট থাকে। তো এই যে আমার হাতে একটা প্রেসার ফুট আছে। তো এটা দেখো একদম পুরোটাই কিন্তু অন্যরকম। তোমরা কি এরকম প্রেসার ফুট আগে কেউ দেখেছো? যদি দেখে থাকো আমাকে জানাবে, আর যদি তোমরা এটা দিয়ে কাজ করেছো তাহলে সেটাও জানাবে। তাহলে এই যে প্রেসার ফুটটা আমার হাতে আছে সেটার কি কাজ? তো এটাই কিন্তু নতুন সেটিং, পাইপিং লাগানোর জন্য এটাই কিন্তু সেটিং। তো এই প্রেসার ফুটটা পুরোটাই কিন্তু ওটার থেকে আলাদা। তো আমি সবার প্রথমে এটাকে খুলে নেব। আমার মেশিনে যে প্রেসার ফুটটা আছে, তো এটাকে আমি এখন খুলব। তো এটার মেন নাট হলো এইখান দিয়ে। তো এই দিক দিয়ে আমি এসে এটাকে খুলে নেব। তো এটা তোমরা যদি আমারটা আমি হাত দিয়েই খুলতে পারি, কারণ এটা বেশি টাইট নেই। তো তোমাদেরটা যদি একটু টাইট থাকে তাহলে তোমরা এটা স্ক্রুড্রাইভার দিয়ে এটা খুলে নিতে পারো। তো আমি হাত দিয়েই খুলে নিচ্ছি, কারণ আমার এটা ঠিকঠাক আছে। কারণ আমি এটা খোলা হয়, লাগানো হয়, তার জন্য এটা আমার হাত দিয়েই খুলতে পারি। তো এই যে দেখো সেলাই মেশিনের প্রেসার ফুট তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে তোমরা একটু প্রেসার ফুটটা খুলে অবশ্যই লক্ষ্য করে নেবে, চেক করে নেবে। এই যে দেখো এটার কিন্তু দুটো পা আছে। এই যে দেখো দুই সাইডে দুটো পা, মাঝখান দিয়ে ফাঁকা। তো মাঝখানের যে ফাঁকাটা আছে এটা দিয়ে কিন্তু সুইটা আপ ডাউন করে, ঠিক আছে? তো এইটা আর এই প্রেসার ফুট আর এই প্রেসার ফুট দুটোটা কিন্তু পুরোটাই আলাদা। এই যে এটার কিন্তু সিঙ্গেল পা, মানে একটা পা, আর আমার বাঁ হাতে যেটা আছে সেটা হলো দুটো পা, ঠিক আছে? তো এই যে দুটো পা। তো এই প্রেসার ফুটটা আমি এখন সেলাই মেশিনে লাগাবো। তো এটাই হলো আমার সেটিং পাইপিং লাগানোর জন্য। এটাই আমার এই প্রেসার ফুটটাই চেঞ্জ করা, এটাই হলো আমার মেন সেটিং। তো তোমরা পাইপিংটা অবশ্যই দেখতে পেরেছো যে এক সাইড কিন্তু উঁচু থাকে, মানে এক সাইড ভারী আর এক সাইড পাতলা থাকে। তো সেই জন্যই কিন্তু যখন এই সেলাই মেশিনের যখন দুইটা পাওলা প্রেসার ফুট লাগানো হয়, যখন সেলাই করা হয় তখন কিন্তু পাইপিংটা সঠিকভাবে সেলাই করা যায় না, উপরে ওঠা যায়। তো সেজন্য কিন্তু এক পাওলা প্রেসার ফুট অবশ্যই তোমরা চেঞ্জ করে নেবে। এটা তোমরা মেশিনের দোকানেই পেয়ে যাবে। এই প্রেসার ফুটটা তোমরা গিয়ে বলবে যে পাইপিং বা জিপার ফুট দেওয়ার জন্য, তো ওনারা কিন্তু বুঝে যাবে। তো ওনারা তোমাকে দিয়ে দেবে। তো দেখো আমি এটা লাগিয়েছি। লাগানোর পরে আমি এটা টেক আপ লিভারটা দিয়ে চেক করে নেব ঠিকভাবে লেগেছে কি না। তো ঠিকভাবে লাগেনি। তো এটাকে আমি আবার দেখো নিচ্ছি আবার। তো এটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং। তো এই সেটিংটা তোমরা পাইপিং লাগানোর আগে বা জিপার বলতে চেন লাগানোর আগে অবশ্যই এই সেটিংটা করে নেবে। আর কিভাবে সঠিকভাবে পাইপিং লাগানো হয়, তো সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো সেই ভিডিও নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে।